মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো পিয়ালি অতনু ডেলি ব্লগস। তো দেখো, আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে তোমার 8:30। আর আমি ভাত আর তোমাদের তো দেখালাম আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। কালকে আমি যেগুলো কেটে রাখছিলাম আজকে করব বলে, তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর এখানে রিমোর জন্য অ্যাপেল সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি খাওয়াবো ওকে। এখন খাইয়ে নিয়ে বাকি রান্নাগুলো পরে আস্তে আস্তে করছি। তো আমার সাথে থাকো, আমি তোমাদের দেখাবো আর কি কি রান্না হলো আজকে। দেখো, আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, একদম সিম্পল যেরকম নিরামিষ চচ্চড়ি হয় আর কি। তো এদিকে হোক এটা। আর আমি দেখো ঘরে চলে এসেছি, কারণ তোমার দাদাও ঘুম থেকে উঠে গেছে, রিমো তো ঘুম থেকে উঠে গেছেই। তো আমি ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে দিই, তাহলে পরে কি বলো তো, বিছানাটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে ঘরটা, আর নিজেরও ভালো লাগে। জানো, বিছানাটা নোংরা থাকলে আর কোনো কিছু ভালো লাগে না। তো বিছানা পরিষ্কার করে আমি যাবো রিমোকে খাওয়াতে। দেখো রিমোর খাওয়া চলে এসেছি, অ্যাপেল সিদ্ধ আর কি। তো এবার আমি এটা রিমোকে খাওয়াবো। রিমো, গুড মর্নিং বলো। বলতে হয়, বলো বলো গুড মর্নিং বন্ধুরা। না সরি কেন বলো, বলবে না? বাজে ছেলে বলবে, বলে ভালো না ছেলেটা। বলো গুড। দেখছি কেমন বদমাশি করছে ও, কিন্তু বলে। দেখো এখন বলছে না। ঠিক আছে, তারা ওকে খাইয়ে নিয়ে আবার দেখাচ্ছে। দেখো রিমোকে আমি খাওয়াচ্ছি, ওকে এরকমভাবেই ধরে বেঁধে খাওয়াতে হয় এখনও, নাহলেও খেতে চায় না, দৌড়ে পালায়। তো ওই জন্য লিকুইড খাবারগুলো আমি চেষ্টা করি এইভাবে কোলে নিয়ে শুয়েই খাইয়ে দেওয়ার। তো খাইয়ে আমি চলে যাব রান্নাঘরে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আমি ভোলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু ভোলা মাছের ঝাল করব। আর ওইদিকে দেখো চচ্চড়িটা দেরি হচ্ছিলো বলে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে দেখো এখানে একটু আদা আর পেঁয়াজ আর রসুন রয়েছে, এটা বেটে নেব। বেটে নিয়ে দেখো আমি তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আদা রসুন পেঁয়াজটা অ্যাভয়েডও করতে পারো, খালি মানে রসুন আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, ভালো হয়। তবে আমার কাটা ছিল যেহেতু আমি দিয়ে দিয়েছি আর কি। দেখো আমার ভোলা মাছের ঝাল বা ঝোল যাই বলো আর কি রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে বড়িগুলো একটু সাঁতলে নেব, মানে একটু লাল লাল করে ভেজে হালকা করে আর কি। তারপরে প্রেসার কুকার থেকে চচ্চড়িটা দিয়ে দেবো, কারণ আমি বড়ি দিতে ভুলে গেছিলাম একদম। তো দেখো আমার চচ্চড়ি রেডি, মাছের ঝাল বা ঝোল যাই বলো রেডি। রিমো এই কাণ্ড করে রেখে দিয়েছে। তো এটা এখন আমি পরিষ্কার করব, পরিষ্কার করে পুজো দেবো। কারণ এই নোংরা বিছানা উঠে বসতে ইচ্ছে করে না, জানো তো, ওই জন্য আগে পরিষ্কার করে নিই। আর রিমোরও স্নান হয়ে গেছে, ওকে আমি জামা কাপড়টা পরিয়ে দেবো। জামা কাপড় পরিয়ে দিয়ে তারপরে পুজোটা দেবো। পুজোটা দিয়ে তারপর আমি টিফিন নিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। ঘর গুছিয়ে ঘর মুছে সব পরিষ্কার করে গেলাম স্নান করতে, এসে দেখি এই অবস্থা। দেখো কার কার সাথে এরকম হয় আমাকে একটু জানিও। মাথা গরম হয় না বলো তো? দেখো সারা ঘর নোংরা করে রেখে দিয়েছে, মানে আবার আমাকে সারা ঘর পরিষ্কার করতে হবে। দাঁড়াও, স্নান করে আবার উঠে এই নোংরা ঘাটতে কার ভালো লাগে বলো তো? টিফিন নিয়ে চলে এসেছি। টিফিনে আজকে অনেক কিছু রয়েছে পাউরুটিটা আমি একটু মেয়োনিজ আর একটু তোমার শসা আর পেঁয়াজ দিয়ে একটু তোমার স্যান্ডউইচ টাইপের করে নিয়েছি। একটা বানানা কলা আছে, একটু শসা স্লাইস আছে, আর চা আছে। এটা হচ্ছে আজকে আমার টিফিন। আর এদিকে রিমো দেখো লাফাচ্ছে, ঠিক আছে? ওকে একটা কলা দিয়েছিলাম, খেয়েছে ও কলাটা। এবার যদি এটা খায় ও আর তাহলে ভাত খেতে পারবে না, আর আমি এটা দেবো না ওকে খেতে। তার মধ্যে মেয়োনিজটা হয়ে গেছে ডেট ওভার। তো আমি বললাম ঠিক আছে আমরা বড়রা খেয়ে নিই, কোনো কিছু হবে না। ওকে কি আর দেওয়া যায় বলো তো? ও তো আর বুঝছে না, ও ভাবছে মাম্মি স্যান্ডউইচ করে খাচ্ছে, আমাকে দিচ্ছে না। ঠিক আছে, দেখো নতুন একটা শিখেছে, পাউডার নিয়ে নিয়ে এরকম ভাবে উড়াবে। তো ঠিক আছে, চলো আমি চাটা খেয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেখেছে দেখো তোমরা, দেখেছো? দেখো কিছুদিন ধরে যার পাউডারের প্রতি কি প্রেম মানে হচ্ছে ভগবান জানে, কীভাবে পাউডার মেখিয়ে করেছে দেখো। যদিও আমি মাখিয়ে দিয়েছি, পুরোটাও মাখতে পারি না, খালি ঢালছে। পাউডারটা নিয়ে নিয়েছি আমি, তাই দেখো কান্না আরম্ভ করেছে আবার কেমন। কিছুদিন এত জেদ হয়েছে না ছেলেটার, ও তো নিজে তো কেঁদেই যাচ্ছে, আমার সঙ্গে মাথাটা খারাপ করছে। এরা বন্ধুরা দেখছে। এই দেখো কি নিয়ে এসছে আমাকে মারবে বলে, দেখো দেখেছো? দেখো বলটা নিয়ে এসেছিল মারবে বলে, দেখো আবার কি খুঁজতে গেছে। দেখো কেমন দোষী ছেলে হয়েছে। দেখো মাকে ধরে ধরে কেউ এরকম মারে? আবার যখন কোনো কিছু দরকার হবে আবার মায়ের কাছেই আসবে। আবার কি বের করতে গেছে দেখো, দেখো দেখো দেখো, দেখছো? দেখো যা বাজে ছেলে বলছে, সবাই পচা ছেলে বলছে।
দেখো রিমো কি করছে, রিমো মায়ের চুল স্টাইল করে দিচ্ছে। আর চুল তো এমনি পড়ে গিয়ে সব হালকা হয়ে গেছে, এবার বাকি যেটুকুন আছে রিমো সেটা ফেলে দেবে, ছাড়ছে না। দেখো না আমার পেয়ে যাচ্ছে ঘুম, ও মাথায় এরকম ইয়ে করছে, শুশুয়ে দিচ্ছে, আমার পেয়ে যাচ্ছে ঘুম, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। দেখো না কি লাগিয়ে রেখেছে, আমাকে ছাড়েই না। দেখো চুল নিয়ে সমানেই পড়ে যাচ্ছে, সমানে কি অবস্থা করছে আমার চুলগুলো। দেখো আমি খেতে বসে পড়েছি, রিমোকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে, তো আমি খেয়ে নেবো, খেয়ে একটু শুয়ে পড়বো, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা তো দেখেছো চচ্চড়ি ভাত আর মাছের ওই ঝাল ঝোল যাই বলো আর কি, ভোলা মাছের ওই করেছি আর কি, আর কিছু করিনি। আসলে এই মানে কি বলতো, রিমোকে নিয়ে না একার পক্ষে আর মানে যে 4-5 রকমের রান্না করে খাবো সেই ধৈর্য আর এনার্জি কোনোটাই আর থাকে না। ওই জন্য মানে কোনো রকমের 1-2 পদ রান্না করি, তো সেটা দিয়ে খেয়ে নিই। আর তোমাদের দাদাও এই বিষয়ে কোনোদিন কোনো কিছু বলে না আমাকে আর কি। তো এই রান্না করছে, তোমার দাদাকে অবশ্য থোর ভাজাটা এক্সট্রা দেওয়া হয়েছে, তো সেটা আমি আর খাবো না, যেহেতু আমার প্রেশারটা লো। এবার থোরে যেহেতু তোমার হাই প্রেশার লো হয়ে যায়, ওই জন্য খাবো না। তো দেখো রিমোর পেয়ে গেছে পটি, ওকে নিয়ে যাবো পটি করাতে। পটি করিয়েছি মানে আমি খাই যখন তখনই ওর পটিটা পায়, ওকে পটি করিয়ে না আমি খাচ্ছি, খেয়ে আবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। চলো টাটা। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে তোমার দেখো নোলক হচ্ছে, মানে 6:10-15 মতো হয়ে গেছে। আমি বসিয়ে এসেছি চা আমার জন্য, চাটা হোক, চাটা হয়ে গেলে আমি সন্ধ্যেটা দেবো, যেহেতু এখনও সন্ধ্যে হয়নি, কালকে অনেকটা তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে ফেলেছিলাম। তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে একটু সন্ধ্যেটা হোক, তারপরে আমি সন্ধ্যেটা দেবো আর কি। তো চাটা বসিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো চা হয়ে গেছে, এবার চাটা নামাবো, চাটা নামিয়ে পরে আমি দিয়ে দেবো পুজো, সন্ধে দিয়ে দেবো। রিমোকে আমি অলরেডি খাইয়ে দিয়েছি, ও উঠেছে, অনেকক্ষণ হয়েছে উঠেছে। তো ওঠার পরে খুব চেল্লামিল্লি কান্নাকাটি করছিল, যে কেন করছিল ভগবান জানে, প্রায় 25-30 মিনিটও কেঁদেই গেল। তো ওই জন্য ওকে কোনো রকমে তখন খাইয়ে দাইয়ে চুপ করিয়েছি, তো ওই জন্য তোমাদের তখন আর জানানো হয়নি। তো এবার ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার পুজোটা দেবো, দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি কী করি না করি। চলো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দিতে, আমি পুজোটা দিয়ে নেবো এখন। প্রথমে একটু ধূপটা দিয়ে দেবো, তারপরে আমি একটু ধুনো দেবো, কারণ আমি মঙ্গলবার আর শনিবার করে একটু ধুনো দিই, কারণ আমার বেশ ভালো লাগে শনিবার মঙ্গলবার করে একটু ধুনোটা দিলে। কি বলো তো, ঘরে একটু ধুনোটা দেওয়া ভালো আর কি, মশা তারপরে যে পোকামাকড়গুলো আছে সেগুলোও চলে যায়। আর শনি মঙ্গলবার করে যেহেতু পোড়ালে ভালো বলে আর কি, ওই জন্য আমি একটু ধুনোটা জ্বালাই সে দুদিন। তো আজকে যেহেতু শনিবার আর কি, সেই জন্য আমি ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি। তো ধুনোটা ভালো করে সারা ঘর দেখিয়ে নেবো। আর এর মধ্যে দেখো রিমো চলে এসছে সোফা নিয়ে, ও তো যেখানে মাম্মি থাকবে সেখানেও। তো আমি ধুনোটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি ধুনোটা ভালো করে সারা ঘরে দিয়ে দেবো আর কি। যেহেতু এটা এই ঘরে ফোনটা সেট করা ছিল, ওই জন্য তোমাদের বাকি ঘরগুলো দেখাতে পারিনি, তো এই ঘরেই যতটা হয়েছে আর কি আমি ততটা তোমাদের দেখালাম। তো আমার ধুনো দেওয়া হয়ে গেছে, দেখো এবার আমি এখানে তুলসী তলায় সন্ধেবাতি দিতে চলে এসেছি, দেওয়া হয়ে গেছে। আর দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, সন্ধে হয়ে গেছে আজকে অলরেডি, মানে 6:30 বেজে গেছিলো। তো আমি নমস্কার করে নিচ্ছি, আমি নমস্কার করে নেব, নিয়ে তারপরে আমি যাব চা খেতে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি বসে পড়েছি চা নিয়ে, ওই চা বিস্কুট আর কি। আমি বললাম না নিজের জন্য আমার কোনো কিছু করে আর খেতে ইচ্ছে করে না, তো কোনো রকমের একটা কিছু খেলেই হলো আর কি। তো চা বিস্কুটটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে রিমোকে বসাবো পড়তে। তো ওকে দেখছো এখন ও খেলছে, মসকিউটো স্প্রে নিয়ে, ওটা নেই যদিও। তো ঠিক আছে চলো আমি চাটা খেয়ে নিই, তোমরা যারা চা খাওনি তাড়াতাড়ি চাটা খেয়ে ফেলো, ঠিক আছে? আমি চাটা খেয়ে নিয়ে আবার তোমাদের এরপরে কি রান্না করছি না করছি রাতের জন্য সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তাহলে আসি আমি চাটা খেয়ে, টাটা। দেখো তোমাদের দেখায় রিমো কী করেছে, দেয়ালগুলোর অবস্থা, প্রত্যেকটা দেয়ালে ওই রং পেন্সিল চক পেন্সিল দিয়ে পুরো আঁকিবুকি করে রেখে দিয়েছে। এরই মধ্যে আমি রিমোকে পড়িয়েও নিয়েছি। আমি রিমোর খাবার নিয়ে চলে এসেছি, আমার রুটি করা হয়ে গেছে, তরকারিও করা হয়ে গেছে। ওর জন্য আজকে সিম্পল গাজর আলু দিয়ে তরকারি করেছি আর রুটি দিয়ে খাওয়াবো আর কি। তো খাইয়ে দিয়ে ওকে আমি আজকে দাঁড়াবো একটা ইয়ে দিয়ে। আর এই দেখো ওর যে ছোটো গ্লাসটা নিচে কি মাথা খারাপ করছে, গ্লাস করে। হ্যাঁ বাবা গ্লাস তুমি খাবে না এখন? কি খাবে? গ্লাস না, কি খাবে বলো? রুটি। গ্লাস করেই আছে, দেখেছো তো? ঠিক আছে চলো আমি ওকে খাইয়ে দিয়ে আবার ফিরছি। এখন বাজে তোমার 11:30, আর দেখো তোমাদের দাদা চলে এসেছে, আর তোমাদের দাদাকে কিছু জিনিস লাগতো আর কি, তো সেগুলো আনতে বলেছি। দেখো সেইগুলো সব নিয়ে এসে, একটা তারের জালি, একটা হচ্ছে একটু জিরে গুঁড়ো, সাবান, বাসন মাজার সাবান,
তরকার ডাল, কাবুলি ছোলা, ঘুগনি, মটর আর কি, আর তোমার একটু ছোলার ডাল। তো এই জিনিসগুলো কি বলো তো আমার সারা মাসে চলে যাবে আর কি, ঘুরিয়ে ফিরে রান্না করবো। চাটাও শেষ হয়ে গেছিলো, চাও আনতে বলেছিলাম, আর এনেছে তোমার দুধ আর পাউরুটি। তো এই জিনিসগুলো আর কি এনেছে কালকে রাতে, এগুলো সব আমি এবার গুছিয়ে রেখে দেবো একে একে। তো আমার যে মিট কেসটা তো তোমরা দেখেইছো, ওই মিট কেসের ভেতরে বড় বড় দুটো ড্রাম রেখেছি আমি, কত ছোট ছোট কৌটো নেবো বলো তো। তো ওই ড্রামের মধ্যে আমি সব তুলে তুলে রেখে দিই, যখন যেটা প্রয়োজন পড়ে আর কি তখন সেটা বের করে নিই। তো আমি একে একে সব গুছিয়ে নিচ্ছি, আর চাটা আমি কেটে ঢেলে রেখে দেবো কৌটোর মধ্যে। আর এদিকে দেখো রিমো চলে এসছে অ্যাজ ইউজুয়াল। তো আমি চাটা ঢেলে নিচ্ছি। এবারে চাটা অন্যরকম এনেছে, এটা কি যেন, রেড লেবেল, হ্যাঁ। তো আমি যে বেসিক্যালি তাজাটা খাই আর কি। তো দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি, তোমার দাদা বেরিয়েছে, এখন বাজে হচ্ছে 12টা। ও একটু পনির কিনে এনেছিলো, যেহেতু সকালে চচ্চড়ি আর গাজর আলুর তরকারি ও খেতে চায় না ওইগুলো, ওই জন্য। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, লাইক করে দিও। তোমরাও ভালো থেকো, সুখে থেকো, গুড।